This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ফের পথে চাকরি প্রার্থীরা ছবি আসছে আমাদের কাছে। ছবি দেখছেন আপনারা, আপার প্রাইমারি 2016 শিক্ষক নিয়োগের মেধা তালিকায় নথিভুক্ত প্রার্থীদের বিকাশ ভবন অভিযান। ছবি দেখছেন, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, যারা পথে নেমেছে কি দাবি তাদের? দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি সংঘাত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে তুমুল ঝামেলা শুরু, খণ্ডযুদ্ধের পরিস্থিতি এবং তারা 1241 শূন্য পদে তারা কিন্তু নিয়োগ চাইছিলেন এবং সেই নিয়োগ চেয়েই কিন্তু তারা রাস্তায় নামতে এই মুহূর্তে করুণাময় চত্বর, খণ্ডযুদ্ধের পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে। 1241 শূন্য পদে নিয়োগ চেয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা ছুটতে ছুটতে একেবারে বিকাশ ভবনের সামনে পৌঁছে গেছেন এবং সেখানেই পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে বিকাশ ভবনে কোনোভাবেই যেতে দেওয়া হবে না। কিন্তু এই মুহূর্তে করুণাময় চত্বর উত্তাল, চাকরি প্রার্থীরা ফের তারা রাস্তায় নামলেন। কি বলবেন পুলিশের ভূমিকা? এই পুলিশের ভূমিকা আমরা 12 বছর থেকে দেখে আসছি। এরকম নির্লজ্জ পুলিশ আমরা দেখিনি। আমরা 12 বছর ধরে সাফার করছি। 1241 কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন নিয়োগ দিচ্ছে না? এই পুলিশই বর্বরতা মানি না, মানবো না। এই পুলিশের বর্বরতা। এখানে একজন অসুস্থ হয়ে গেছে। আপনি কি চাইছেন? কথা বলতে পারছেন না, অসুস্থ হয়ে গেছেন। আমাদের নিয়োগ চাই। দীর্ঘ 12 বছর ধরে এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর আজ দীর্ঘ 12 বছর ধরে টাল বাহানা করে ওই আতুর ঘর, শিক্ষা দপ্তরের আতুর ঘর, আমাদেরকে দুর্নীতির আতুর ঘর, আমাদেরকে নিয়োগ না দিয়ে আটকে রেখেছে। এইভাবে আমরা তিলে তিলে মরছি। তাই আজ আসছি, হয় এই চাকরির নোটিশ নিয়ে যাব, নয়তো মৃত্যুকে বরণ করে নিয়ে বাড়ি যাব। কত বছর ধরে অপেক্ষা করছেন? কত বছর ধরে? 12 বছর ধরে অপেক্ষা করছি। একটা যুগ আমাদেরকে রামের বনবাসে পাঠিয়েছে এই শিক্ষা দপ্তর, এই দুর্নীতির আতুর ঘর। নোটিশ আমাকে মৃত্যু দাও। আমি মাননীয়ার কাছে এই আবেদন করতে এসেছি। আমাদের নিয়োগ নিয়োগ নিয়োগ। এই অবস্থা গোটা করুণাময় চত্বর এই মুহূর্তে কিন্তু খণ্ডযুদ্ধের পরিস্থিতি। কোর্ট অর্ডার রয়েছে আমাদের আজকে 12 সেক্টর বারে কাউন্সিল শুরু করতে হবে। স্যার স্যার একটু এগোতে স্যার। কোর্ট অর্ডার রয়েছে স্যার। কোর্ট রয়েছে স্যার। 12 সেক্টর আপনার সাথে আমার কথা হয়েছে। রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি। কত বছর ধরে এই অপেক্ষা? 12 বছর ধরে অপেক্ষা। 2014 সাল থেকে শুরু হয়েছে, 2026 সাল চলছে। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার, মাননীয় প্রধান বিচারপতির অর্ডার, ফের কোর্ট কন্টেমের অর্ডার, ফের কন্টেমের অর্ডার। এতটা সত্ত্বেও 1241 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ের নোটিশ কেন দেওয়া হচ্ছে না? আজকে আমরা সেই নোটিশের দাবিতে আন্দোলনে নেমেছি, কিন্তু পুলিশি বর্বরতা আজকে আমাদেরকে ধিক্কার জানাই। এই পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি হলো এবং বিকাশ ভবনের খুব কাছে তারা পৌঁছে গেছেন। পুলিশের তরফ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে গোটা করুণাময় চত্বর দেখতে পাচ্ছ রীতিমতন চাকরি প্রার্থীদের দখলে। এরা 12 বছর ধরে অপেক্ষা করেছেন, পুলিশের সাথে রীতিমতো দ্বন্দ্ব চলছে। এই মুহূর্তে গোটা করুণাময় চত্বর উত্তপ্ত, পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, গোটা করুণাময় দিয়ে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু বলছেন যে তারা যে করে হোক বিকাশ ভবনে পৌঁছবেন এবং সেই বিকাশ ভবনে একদিকে তারা যেমন পৌঁছতে চাইছেন, অন্যদিকে পুলিশ তাদের আটকাতে চাইছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি গোটা করুণাময় চত্বর জুড়ে। একদম সুমন, আমরা ছবি দেখছি তোমার মাধ্যমে। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, আন্দোলন চলছে। মেধা তালিকায় থাকা প্রার্থীরা তারা পথে নেমেছেন, তারা বিকাশ ভবন অভিযান করেছেন এবং সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ এই মুহূর্তে সেখানে এসেছে, তাদেরকে বুঝিয়ে নিয়ে যাওয়ার, সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে সেখানে একদিকে। অন্যদিকে যারা চাকরি পাননি 2014 থেকে তারা বলছেন তারা অপেক্ষা করছেন এবং আজ অভিযান, বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযানের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। মেধা তালিকায় থাকা যারা চাকরি প্রার্থী তারা পথে নেমেছেন। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনের ছবি লাইভ দেখছেন আপনারা টিভি9 বাংলায়।